নমস্কার, জয় মা মুন্ডমালিনী। আশা করছি মায়ের কৃপায় সকলে খুব ভালো আছেন। আর সকাল সকাল চলে এসেছি মায়ের দর্শন দিয়ে আপনাদেরকে। দর্শন করুন মায়ের শ্রীরূপ। এই যে আমার ব্রহ্মময়ী মায়ের বিগ্রহ। ব্রহ্মময়ী অর্থাৎ উনি আসল মুন্ডমালিনী। যেহেতু ব্রহ্মশিলা ওনার স্বয়ংভূ প্রকটিত হয়েছিল, সেই কারণে ওনাকে ব্রহ্মময়ী বলা হয়। আর করছেন মায়ের পূর্ণ বিগ্রহ। সকলেরই শৃঙ্গার হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন এখন শীত পড়ে যাওয়ায় একদম ফুল কমে গেছে। এই দুটো একটা ফুল দিয়ে মায়ের রাঙাচরণ সাজিয়ে দিয়েছি এবং মায়ের শ্রীরূপকেও একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু বিশেষ ফুল পাই না। তবে ফুল না পেলে মাই ফুলের মতন সুন্দর। দর্শন করছেন মায়ের সেই সুন্দর হাসি মাখা বদন। দেখুন মা কত সুন্দর সদা হাস্যময়ী, হেসেই চলেছেন। আজ হচ্ছে গিয়ে, তো আপনারা দর্শন করলেন মায়ের। আজ 21শে অগ্রহায়ণ, 8ই ডিসেম্বর সকাল সকাল মায়ের মন্দিরে চলে এসেছি। আজকে হঠাৎ ভোরবেলাতে একটি বিশেষ কি বলবো, স্বপ্ন ঠিক বলা চলে না, হালকা তন্দ্রা মতন হয়েছিলাম। তো সেই সময় একটি মানে স্বপ্নই বলছি এখন, কিন্তু বিষয়টা স্বপ্ন নয়। তো তাতেই ঘুমটা ভাঙে। এই অঘ্রাণ মাসে অন্যান্যবার হয় কি, যে কিছু কিছু ভক্তরা যাদের নবান্ন উৎসব আছে, তারা নবান্ন তৈরি করে নিয়ে এসে নতুন ধানের একটি বিশেষ ভাবে চাল তৈরি করে এবং বিশেষ একটি উপকরণ মায়ের কাছে নিবেদন করে। তো এবছর যথারীতি কেউ আর আসেননি এখনও অবধি। তো আজকেই ভোরবেলায় মা আমাকে দেখা দিয়ে বলছেন যে আজ নবান্ন দিবি না? তো যথারীতি আমি সেই স্বপ্ন দেখে ঘুমটা ভাঙে এবং মন্দিরে চলে আসি। তারপরে আমার মায়ের মুখ থেকেও একই কথা শুনলাম। মা বললো যে আজকে নবান্ন করে দে মায়ের কাছে। তো যথারীতি শোনার পর আমি মনে মনে ভাবলাম মা তো জানতো না, তো নিশ্চয়ই মায়ের ইঙ্গিত এবং মায়ের হয়তো ইচ্ছা হয়েছে নবান্ন পাওয়ার জন্য। তো সেই কারণে আজকে নবান্ন একটু মাকে করে দেওয়া হবে। তো সকাল সকাল তারই সব আয়োজন নিয়ে বসেছি, দেখাচ্ছি আপনাদেরকে। এবার দেখো, সমস্ত রকম উপকরণ দিয়ে বিষয়টাকে মিশ্রণটা মাখা চলছে। এদিকে কিছু ফল রয়েছে, আর কিছু ফল আমি এখানে সব দিয়ে দিয়েছি, দেখানোর সময় হয়নি। এবার এখানে কাঁচা মিষ্টি রয়েছে, কাঁচা গোল্লা দিয়ে দেবো বিষয়টাকে আরও সুন্দর হওয়ার জন্য। আর ওখানে কিছু ফল ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। যদিও এই নবান্ন উৎসবটা আমাদের বাড়িতে ছোটোর থেকে কোনোদিনই দেখিনি, তবে ঠাকুমার বাবার বাড়িতে বা আমার বড় পিসির বাড়িতে হতো, ওখান থেকেই নবান্নর প্রসাদ আসতো। তো সেটা ছোটোর থেকে প্রসাদ খেয়েছি, কিন্তু অনেক অনেক জায়গায় অনেক ধুমধাম করে হয়। তো যাই হোক, মন্দিরে এখন মায়ের মন্দির হওয়াতে কিছুজন যারা মন্দিরে আসতেন তারা মাকেই নবান্ন করে দিতেন। এবছর তাদের সব অসুখের কারণে তারা আসতে পারেননি এবছর, সে কারণে মা আমার থেকেই চেয়ে নিলেন। আর আমি মাকে সাজিয়ে গুছিয়ে একটুখানি করে দেওয়ার চেষ্টা করলাম মাত্র। আর দেখুন আমার এখন প্রস্তুত হয়ে গেছে সামান্য কিছু মিষ্টি আর নবান্ন আর কি, এভাবে একটুখানি সাজিয়ে নিয়েছি। সেভাবে পারিনি কিছুই, যাই হোক। তো অপটু হাতে যেটুকুনি যা পেরেছে এটা মায়ের ঘরে এখন নিয়ে গিয়ে মাকে নিবেদন করে দেওয়ার পালা। নিবেদন করে দিয়েছি, আর এটা আমার শ্যামকে নিবেদন করেছি। শ্যাম অর্থাৎ যেই কৃষ্ণ সেই নারায়ণ। তো যাই হোক, তার উদ্দেশ্যেই নিবেদন করা। আমরা সমস্ত নতুন কিছুই আগে মাকে এবং আমার শ্যামকে নিবেদন করার পরেই খাই বা প্রসাদ স্বরূপ পাই। তো সেক্ষেত্রে এরও অন্যথা হলো না। দেখুন মায়ের মুখটাই কতটা মিষ্টিই লাগছে। আর আমি এখন চটপট সব পুজো পাঠ সেরে নিলাম। এখন আমি মন্দির থেকে চলে এসেছি ঘরে, পুজো পাঠ শেষ করে রেডি হয়ে নিয়েছি। এবার যাব, সামনেই তো মায়ের পুজো আপনারা জানেন। তো পুজো উপলক্ষে যে সমস্ত ঘনিষ্ঠ ভক্তরা রয়েছে বা যারা রয়েছে, সব পাড়ায় পাড়ায় নিমন্ত্রণ করতে বেরোবো। প্রচুর ভক্ত সমাগম হয় মন্দিরে পুজোতে, যেহেতু আশেপাশে গ্রাম বা সমস্ত অঞ্চল থেকে মায়ের মন্দিরে ভক্তরা আসে। জানেন আমাদের এই এলাকা গ্রাম্য পরিবেশ, তো সেই কারণে সবাইকেই নিমন্ত্রণ করতে হবে। তো যতটা আজকে হয় করে নেব, আর তো বেশি দেরি নেই, চলেই এলো। তো সেই উপলক্ষে আর কি বেরিয়ে পড়েছি। তো চলুন। আর এখন মাকে প্রণাম করে দুর্গা দুর্গা বলে এবার রওনা দিলাম। আমি আর ভাই এবছর বেরিয়েছি, তো এখন দেখা যাক যতটা করা যায় আর কি করে নেব। সময় তো আর বিশেষ নেই, তবে সবার কাছে পৌঁছানো হয়তো সম্ভব হয়ে উঠবে না, কিছু বাড়িতেই আমি যেতে পারবো। আর সত্যি কথা বলতে এত ভক্ত আসে, এত জায়গার থেকে আসে, আমি নিজেও জানিও না, চিনিও না যে কে কোথা থেকে আসে বা কোন পাড়ার থেকে আসে, মনেও থাকে না, অত স্মরণেও রাখতে পারি না সত্যি কথা। কেননা প্রচুর মানুষজন আসেন যান। তবে যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওর মাধ্যমে সকলের কাছে আশা করছি সকলের কাছে পৌঁছে যাচ্ছে মায়ের পুজোর সংবাদ। তো সকলে অবশ্যই আসবেন। আমি যেতে পারছি না বলে যে আসবেন না এটা আমার মনে ভাববেন না। সকলে নিজের মনে করে আসবেন, নিজের মা মনে করে আসবেন, মায়ের আশীর্বাদ নেবেন। সকলের ভালো হোক,
আনন্দে থাকুন সকলে। আনন্দটা জীবনের সবথেকে বড়। আনন্দই কেবলম। যদি মনে আনন্দ না থাকে, সচ্চিদানন্দ কখনোই বিরাজিত হবেন না আপনার মধ্যে। সে কারণে আনন্দে সবসময় থাকবেন এবং আনন্দ যেখানে সেখানে আপনিও থাকবেন। যেখানে নিরানন্দ হবে সেখান থেকে সরে থাকারই চেষ্টা করবেন। জয় মা আনন্দমালিনী, জয় মা।